রিভাইজ সাজেশন নিয়ে একটু আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা প্রথমেই সিন প্যাসেজ নিয়ে একটু খেয়াল করো। তোমাদের একটা সিন প্যাসেজ আসবে, তো সিন প্যাসেজ হিসাবে তোমাদের সবচেয়ে যেই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ বিগত বোর্ড পেজ হিসাবে তোমাদের সবচেয়ে যেই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ বিগত বোর্ড প্রশ্নে এসেছে প্লাস টেস্ট পরীক্ষায় এসেছে এমন প্যাসেজগুলো আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। একদম 1 নম্বরে তোমাদের জন্য যে প্যাসেজটা আছে যেমন ম্যাডে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। এরপর আছে 21 ফেব্রুয়ারি, এটাও ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, বহুবার এসেছে বোর্ড প্রশ্ন প্লাস টেস্ট পরীক্ষাগুলোতে। এরপর 26 মার্চ, এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, একটু দেখে নিবা। এরপর পহেলা বৈশাখ, এটাও একটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্যাসেজ। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন অনেকবার তোমাদের বোর্ড প্রশ্নে এসেছে, সুতরাং তোমার কাছে যে বই আছে বা যে টেস্ট পেপার আছে সেখান থেকে একটু ভালোভাবে দেখে নিবা। এরপর আছে ব্যক্তি সম্পর্কিত একটি প্যাসেজ মেহেরজান, যেহেতু বাংলাদেশে বিগত সময়গুলোতে অনেকবার বন্যা হয়েছে, তাই এটা যেহেতু একটা বন্যা রিলেটেড প্যাসেজ, ফ্লাড রিলেটেড প্যাসেজ, তুমি এই প্যাসেজটা একটু ভালোভাবে দেখে নিবা। এরপর হিউম্যান ক্যান নাইদার, এটাও গুরুত্বপূর্ণ প্যাসেজ। এরপর আছে তোমার জয়নুল আবেদিন, যেটা ব্যক্তি সম্পর্কিত একটা প্যাসেজ, ব্যক্তি সম্পর্কে এই প্যাসেজটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এরপর তোমার রয়েছে দ্য ইন্টারনেট টেকনোলজিটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা নিয়ে অনেক বেশি অর্থাৎ রিসেন্টলি কথাবার্তা হচ্ছে, তোমরা শুনেছো ইতিমধ্যে। এরপর ব্যক্তি সম্পর্কিত আরেকটা প্যাসেজ মাদার তেরেসা, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমার হেরিটেজ, এটা বহুবার তোমাদের বোর্ড প্রশ্ন এসেছে, তুমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা। যেহেতু তোমাদের দুটো প্যাসেজ আসবে সিন, তাই তোমাদেরকে সব প্যাসেজগুলো পড়তে হবে, এগুলো যেগুলো সাজেশনে দেওয়া আছে এখান থেকে ইনশাল্লাহ দুটো প্যাসেজ তোমরা কমন পাবা। লেক বৈকাল, জহির রায়হান, কান্ট্রিজ, এই প্যাসেজগুলো তোমাদের জন্য সমহারে গুরুত্বপূর্ণ। ব্যক্তি সম্পর্কিত একটা প্যাসেজ যেটা আমাদের দেশের কৃষি নির্ভর ব্যবস্থাকে নিয়ে আলোচনা করেছে ময়নুল ইসলাম, এই প্যাসেজটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর ব্যক্তি সম্পর্কিত আরেকটা প্যাসেজ আছে, দেন অ্যাট লাস্ট আছে ফিশ পপুলেশন। আবার বলতেছি, তোমাদের টোটাল দুটো প্যাসেজ আসবে সিন, দুটো প্যাসেজের জন্য এই কয়েকটি প্যাসেজ তোমরা ইনশাল্লাহ পড়লে হবে, জাস্ট এই কয়েকটি প্যাসেজ, এখান থেকে ইনশাল্লাহ দুটো প্যাসেজ তোমরা কমন পাবা। এরপর হচ্ছে আনসিন প্যাসেজ। তোমরা জানো আনসিন প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসে, এটি অত্যন্ত সহজ একটি বিষয়, তবে তোমার যদি কমন আসে জানা বিষয় হয় তবে করতে আরও বেশি সহজ, সেক্ষেত্রে সম্পূর্ণ নাম্বার পেতে তোমার জন্য খুব সুবিধা হবে ইনশাল্লাহ। এখানে যে প্যাসেজগুলো রয়েছে যেমন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর থেকে শুরু করে তোমার দ্য গ্রেট ম্যান জীবনানন্দ দাশ, এরপর আবুল কাশেম ফজলুল হক, জন মিল্টন, চার্লস বেবেজ, এই প্যাসেজগুলো অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি গুরুত্ব সহকারে এখানে ক্রমানুসারে সাজিয়ে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। নোবেল প্রাইজের উপর প্যাসেজ দেখবা। ব্যক্তিক্ষেত্রে আছে শের বাংলা, স্টিফেন হকিং, তারপরে আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর নীল আমস্ট্রং, মুন্সি আব্দুর রউফ, হুমায়ুন আহমেদ, বেগম সুফিয়া কামাল, এই প্যাসেজগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। এই প্যাসেজগুলো একটু ভালোভাবে দেখে নিবা। তোমার আবার বলতেছি, এগুলো হচ্ছে আনসিন প্যাসেজের জন্য, দিস ইজ নট সিন প্যাসেজ, এগুলো হচ্ছে তোমার আনসিন প্যাসেজ। আইফেল টাওয়ার, এরপর আলেকজান্ডার ফ্লেমিং, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে বেশি প্যাসেজ নেই, এই অল্প কয়েকটি প্যাসেজ একটু তুমি ইনফরমেশন ট্রান্সফার তুমি রিভাইজ করে নিবা। এই কয়েকটি প্যাসেজের এগুলো তোমাদের রয়েছে, এগুলোর উপর বোর্ড প্রশ্ন আছে বা তোমার কাছে স্কুলের প্রশ্ন অবশ্যই থাকবে, তুমি বই থেকে একটু জাস্ট দেখে নিলে তুমি পারবা বলে আমি আশাবাদী। এরপর আছে তোমার রিয়ারেঞ্জ রাইটিং, এটি তোমাদের অনেক সময় কমন আসে, নাও আসতে পারে। সাধারণত 2-3 ধরনের রিয়ারেঞ্জ আসে, ব্যক্তি কেন্দ্রিক আসতে পারে, স্থান কেন্দ্রিক আসতে পারে, গল্প কেন্দ্রিক আসতে পারে বা ইতিহাস নিয়ে আসতে পারে। সুতরাং আমি এই সব বিষয় বিবেচনায় রেখে এখানে কয়েকটাই তোমাদের জন্য রিয়ারেঞ্জ দিয়েছি, একটু ভালোভাবে এই রিয়ারেঞ্জগুলো দেখে নিবা। তোমরা ইনশাল্লাহ এই রিয়ারেঞ্জগুলো থেকে কমন পাবা আশাবাদী। একটু তোমরা এই রিয়ারেঞ্জগুলো বোর্ড প্রশ্ন বা তোমার কাছে যেই বই আছে ওই বই থেকে একটু দেখে নেবা, যেমন মেট্রো রেল, কক্সবাজার, টু ফ্রান্স, নেপোলিয়ান, আইডল কিং, জীবনানন্দ দাশ, এই রিয়ারেঞ্জগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এগুলো তুমি জন কিটস, অ্যান্ড্রোকলস, এগুলো বহুবার আসছে বোর্ড প্রশ্নে, তুমি একটু বোর্ড প্রশ্ন দেখলেই বুঝতে পারবা, বা টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে
ওই প্রশ্নগুলো দেখলেও তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। সুতরাং এই রিয়ারেন্সগুলো একটু রিভাইজ করে নিবা। প্যারাগ্রাফ রাইটিং একটা বিষয় এখানে মনে রাখবা। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই জায়গাতেই প্যারাগ্রাফ থাকে, সেক্ষেত্রে তোমরা প্যারাগ্রাফগুলো পড়ার সময় ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার দুই জায়গার জন্যই পড়বা। যেহেতু তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষার পরপরেই সেকেন্ড পেপার পরীক্ষা, তাই এই প্যারাগ্রাফগুলো তুমি যখন পড়বা ফার্স্ট পেপারের জন্য যেমন তোমার কাজে আসবে, সেকেন্ড পেপারের জন্য কাজে আসবে। যেমন স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ডেফরেস্টেশন, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, করাপশন, ট্রি প্লান্টেশন, বুক ফেয়ার। অর্থাৎ এখানে প্রথমের প্যারাগ্রাফগুলো হচ্ছে প্রবলেম রিলেটেড। তোমরা জানো বাংলাদেশের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ অনেক সময় বোর্ড প্রশ্নে আসে, সুতরাং এই প্যারাগ্রাফগুলো তোমরা একটু দেখবা। বুক ফেয়ার, স্ট্রিট হকার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন, স্টুডেন্ট মুভমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, এই দুটো প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের সাম্প্রতিক সময়ের উপর প্যারাগ্রাফ। তো সাম্প্রতিক সময়ের উপর প্যারাগ্রাফ আসতে পারে বা অন্য যে কোনো লেটার আসতে পারে, তোমার ডায়লগ আসতে পারে। তো তুমি যখন একটা বিষয় সম্পর্কে একটু পড়াশোনা করবা, যেখানে আসুক না কেন তুমি অবশ্যই লিখতে পারবা। রেইনি ডে, উইন্টার মর্নিং, ডে লেবার, রিক্সা ফুলার, স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা অনেক গুরুত্বপূর্ণ। এটা বহুবার এসেছে স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, এগুলো বহুবার এসেছে। তোমরা একটু ভালোভাবে দেখলেই বোর্ড পোস্টে দেখবা, একটু পড়ে নেবা, ইনশাআল্লাহ তুমি লিখতে পারবা। এরপর রয়েছে লেটার রাইটিং। তোমরা জানো এসএসসিতে যেহেতু লেটার রাইটিং থাকে, তা একটা বিষয় দেখো, লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আমি এখানে অনেকগুলো লেটার দিয়ে দিয়েছি। অনেকগুলো হলেও তোমরা পড়তে এগুলো রিভাইজ করতে বেশি সময় লাগবে না। দেখো প্রথমেই রয়েছে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম। এই লেটারটা বহুবার আসছে, এসএসসি পরীক্ষায় বহুবার আসছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে রিডিং নিউজ পেপারের উপর লেটার, ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন, অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ ফর দ্য আপকামিং এক্সামিনেশন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, 1 নাম্বার লেটার এবং 4 নাম্বার লেটারকে অনেকে একই মনে করে, কিন্তু এই দুটো লেটার কিন্তু ভিন্ন, দুটো লেটার দুই রকম, একটু দেখে নিবা ভালোভাবে। এরপর রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাইজ গিভিং সেরেমনি, তারপর হিস্টোরিক্যাল প্লেস, ইমপ্রুভ ইংলিশ, বেনিফিটস অফ আর্লি রাইজিং, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। অর্থাৎ এখানে যে লেটারগুলো রয়েছে এই অল্প কয়েকটি, এই লেটারগুলো তোমরা একটু ভালোভাবে রিভাইজ করে যাবে, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। এগুলো তোমাদের বোর্ড প্রশ্নে প্লাস টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো তো বহুবার এসেছে, একটু রিভাইজ করে নিবা। তোমার কাছে যে সময়টুকু রয়েছে এটা একটু কাজে লাগাও, ইনশাআল্লাহ তুমি পারবা। ডায়লগ, দেখো ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, ডায়লগ রাইটিংয়ের সাবজেক্টগুলো এবং লেটার রাইটিংয়ের সাবজেক্টগুলো অনেকটা কাছাকাছি। যেমন আর্লি রাইজিংয়ের উপর আমি লেটারে সাজেশন দিয়েছি সাবজেক্ট এবং ডায়লগও দিয়েছি। তো তুমি যখন আর্লি রাইজিং নিয়ে পড়াশোনা করবা স্পেসিফিকলি, তখন একটা বিষয় তুমি মনে রাখবা, আর্লি রাইজিংটা তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো বি কেয়ারফুল অ্যাবাউট আর্লি রাইজিং, এটা একটু তুমি ভালোভাবে পড়বা। তো এটা সম্পর্কে যখন তোমার জানা থাকবে, তুমি ডায়লগও লিখতে পারবা, লেটারও লিখতে পারবা। এরপর মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, এটাও কিন্তু আমি লেটারও দিয়েছি, ডায়লগও দিয়েছি। তো এটা যখন তুমি পড়বা, ঠিক সেমভাবে একটু ভালোভাবে রিভাইজ করবা, যেন যেখানে আসুক তুমি লিখতে পারো। এরপর ক্রমানুসারে যেগুলো সাজানো আছে পড়ে নিবা। মনে রাখবা ইনশাআল্লাহ তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, একটা বিষয় ডায়লগে হোক বা লেটারে হোক, একটা বিষয় যদি তুমি ভালোভাবে পড়ো, সেটা যে ক্যাটাগরিতে আসুক না কেন তুমি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। যেমন অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, এটা আমি ডায়লগও দিয়েছি আর লেটারও দিয়েছি, সেম কথা। কিন্তু এখানে তুমি সেটা যদি ডায়লগে একটু ভালো করে পড়ে নাও, তুমি লেটারও ভালোভাবে অ্যান্সার করতে পারবা। গেমস অ্যান্ড স্পোর্টস, ইন্টারনেট গেমস অ্যান্ড স্পোর্টস, এটাও গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে দেখে নিবা। তারপর ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটাও বহুবার এসেছে ডায়লগে, একটু ভালোভাবে তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ। এরপরে দেখো এরপরে আর কয়েকটি ডায়লগ রয়েছে, যেমন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024, এটা হচ্ছে তোমার সাম্প্রতিক সময়ের উপর একটি ডায়লগ, একটু ভালোভাবে তুমি একটু ভালোভাবে দেখে নেবে, ইনশাআল্লাহ পারবা, একটু দেখলে পারবা ইনশাআল্লাহ। এরপর তুমি একটু খেয়াল করো, যেমন সেটিং আপ কম্পিউটার ক্লাব, ডিবাইটিং ক্লাব ইন ইউর স্কুল অর ইন আওয়ার স্কুল, এই ডায়লগগুলো বা এরকম অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, সুতরাং একটু কেয়ারফুলি পড়ে নিবা। কমপ্লিটিং স্টোরি,
এই কমপ্লিটিং স্টোরির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এটা কারো সাজেশনের উপর খুব বেশি একটা নির্ভর করা যায় না, এটা ক্রিয়েটিভও হতে পারে। আমি বারবার বলছি কমপ্লিটিং স্টোরি ক্রিয়েটিভও হতে পারে। যেমন এখানে যে স্টোরিগুলো রয়েছে একটু ভালোভাবে রিভাইজ করে নিবা, যদি তোমার এগুলো থেকে আসে তো ভালো, আর ক্রিয়েটিভ আসলে নিজের থেকে ভালোভাবে লিখতে হবে। ক্রিয়েটিভ স্টোরি যদি আসে সেই ক্ষেত্রে তুমি যদি এই স্টোরিগুলো পড়ে যাও, তুমি যে লেখার একটা ধারণা পাবা, ওই লেখার ধারণা দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে এই যে বাইজিদ বুস্তামি, এখানে রয়েছে বাইজিদ বুস্তামি, এটা বহুবার এসেছে। তারপর ট্রাস্টি ক্রো বহুবার এসেছে। অ্যান্ড অনেস্ট উডকাটার, এটাও বহুবার তোমাদের পরীক্ষায় এসেছে। এরপর ইউনাইটি ইজ স্ট্রেংথ বহুবার এসেছে। অনেস্টি ইজ রিক্সা পুলার, দ্য অনেস্টি অফ এ রিক্সা পুলার, এটাও বহুবার এসেছে। তো সুতরাং এখানে যেই এই স্টোরিগুলো রয়েছে একটু ভালোভাবে তোমরা রিভাইজ করে নিবা। আবার বলে দিচ্ছি স্টোরি কিন্তু তোমাদের কম অর্থাৎ ক্রিয়েটিভও হতে পারে। তো সুতরাং ক্রিয়েটিভ স্টোরি হলেও তোমাকে অ্যান্সার করে আসতে হবে। এরপরে তোমার জন্য একটা সহজ টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। আমরা ক্লাসে বহুবার আলোচনা করেছি কিভাবে গ্রাফ চার্ট লিখতে হয়, কিভাবে গ্রাফ চার্ট লিখলে বা পাই চার্ট লিখলে তুমি সম্পূর্ণ নাম্বারটুকু পাবা। তোমার গ্রাফ চার্ট বা পাই চার্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দ্য পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, এটি বহুবার এসেছে, তোমরা দেখেছো, একটু রিভাইজ করে নিবা। এরপর ইউজ অফ অ্যাবিউজ ইন্টারনেট মোবাইল ফোন ইউজার, এরপর ডিফারেন্ট গেমস ইন আ কান্ট্রি, দ্য 21শে বইমেলা ইন বাংলাদেশ, পভার্টি লাইন ইন বাংলাদেশ। এই যে পভার্টি লাইন ইন বাংলাদেশ, এটার উপর ব্রুট প্রশ্নে তুমি গ্রাফের চার্টটা একটু দেখে নিবা। এভাবে করে তোমরা গ্রাফ চার্ট সহকারে প্রত্যেকটা সাজেশন আমি অল্প সময়ে যে বিষয়গুলো একটু তোমাকে আলোচনা করে দিয়েছি, তুমি যদি একটু রিভাইজ করো ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে, এ আশা রাখছি। তোমরা অনেক ভালো পরীক্ষা দিতে পারবা। তোমরা এই পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে জানালে আমরা ইনশাল্লাহ পিডিএফ পাঠিয়ে দিব। একটু ভালোভাবে পড়ো, একটু ভালোভাবে রিভাইজ করো। মনে রাখবা তুমি ইংলিশ পরীক্ষা দিয়ে তুমি হাসতে পারবা। মনে রাখবা তুমি যা পড়ছো তুমি তা পারবা, তুমি লিখতে পারবা, তুমি কমন পাবা। ইনশাল্লাহ তুমি ভালোভাবে সম্পূর্ণ অ্যান্সার করে বাসায় ফিরতে পারবা। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। বেস্ট অফ লাক।